ভূত শব্দটা শুনলেই গা ছমছমে অনুভূতি হয়, তাই না? ছোটবেলা থেকে আমরা কত ভূতের গল্প শুনেছি। বাঁশের কেল্লা, অশরীরীর আত্মা, শেওড়া গাছের বুড়ি, এমনি আরো কত কি। কিন্তু প্রশ্ন হলো, এই ভূতগুলো কি সত্যি, নাকি এটি মানুষের কল্পনার ফসল? আজকের ভিডিওতে আমরা জানব ভূতের গল্পের উৎপত্তি, বিভিন্ন সংস্কৃতিতে এর প্রভাব এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ভূতের অস্তিত্বের ব্যাখ্যা। স্বাগতম তথ্য তরণীতে। তথ্য তরণী, যেখানে তথ্যের ভেলায় আমরা ভাসি অজানা এবং রোমাঞ্চকর জগতে। আপনারা যদি এমন আরও চমকপ্রদ এবং জ্ঞানে পরিপূর্ণ কন্টেন্ট পেতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেগমেন্ট 1, ভূতের গল্পের ইতিহাস। ভূতের গল্পের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন মিশরের লোকেরা বিশ্বাস করত মৃত্যুর পর তাদের আত্মা দুয়া নামক এক ধরনের জগতে প্রবেশ করে। যদি কেউ অন্যায় করত, তবে তার আত্মা এই দুনিয়াতেই থেকে যেত। গ্রিকরা বিশ্বাস করত হেডিস এর পৃথিবীতে কিছু আত্মা আটকানো থাকে, যারা জীবিতদের বিরক্ত করে। মধ্যযুগীয় ইউরোপ, এই সময়ে ভূতকে মনে করা হতো পাপের ফল। দোষী আত্মা নাকি পৃথিবীতে ফিরে এসে জীবিত মানুষকে সতর্ক করত। বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশ, আমাদের অঞ্চলে পেতনি, শাকচুন্নি এবং ব্রহ্মদত্তী সম্পর্কে গল্প শোনা যায়। গাছ, নদী অথবা নির্জন জায়গায় তাদের দেখা মেলে। প্রতিটি সংস্কৃতিতে ভূতের ধারণার পেছনে রয়েছে স্থানীয় বিশ্বাস, ধর্মীয় রীতি এবং মানুষের কল্পনা। কিন্তু এগুলোর কতটা বাস্তব? সেগমেন্ট 2, ভূত দেখার অভিজ্ঞতা। বিভিন্ন মানুষ তাদের জীবনে ভূত দেখার অভিজ্ঞতার কথা অন্যকে জানিয়েছেন। একজন বলেছেন তিনি রাতে গাছের নিচে একটি সাদা কাপড় পরা অদ্ভুত কিছু দেখেছিলেন। আরেকজন জানিয়েছেন গভীর রাতে একটা পুরনো বাড়িতে কিছু আওয়াজ শুনতে পেয়েছিলেন, যেন কেউ হেঁটে যাচ্ছে। বিজ্ঞানীরা অবশ্য একে ব্যাখ্যা করেছেন প্যারেডোলিয়া হিসেবে। এটি হলো এক মানসিক প্রক্রিয়া, যেখানে মানুষ অন্ধকার বা অস্পষ্ট জিনিসের মধ্যে পরিচিত মুখ বা অবয়ব দেখতে পায়। তাহলে কি সত্যিই কেউ ভূত দেখেছে, নাকি এটি আমাদের মস্তিষ্কের কারসাজি? সেগমেন্ট 3, ভূতের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ভূতের গল্পের পেছনে বিজ্ঞান কি বলে? হেলুসিনেশন। গভীর রাতে ক্লান্তি বা ঘুমের ঘোরে আমাদের মস্তিষ্ক কিছু জিনিস কল্পনা করে। এটি কোনো ভৌতিক ঘটনা নয়, বরং মস্তিষ্কের ভুল বোঝাবুঝি। ঘুমের প্যারালাইসিস, এটি এমন এক অবস্থা যেখানে ঘুমের সময় মানুষ শরীর নাড়াতে পারে না, আর মনে হয় কেউ তাদের পাশে দাঁড়িয়ে আছে। এটি ভৌতিক অনুভূতি সৃষ্টি করে। অন্ধকার ও স্ট্রেস, গবেষণায় দেখা গেছে অন্ধকারে মানুষ বেশি ভয় পায়। তখন তাদের মস্তিষ্কের স্বাভাবিক পরিস্থিতিকেও ভয়ের রূপ দেয়। তাহলে দেখা যাচ্ছে ভূত বলতে যা বোঝানো হয় তা হয়তো প্রকৃতপক্ষে মানুষের মনের সৃষ্টি। সেগমেন্ট 4, প্রযুক্তি ও ভূতের তদন্ত। আজকের যুগে ভূত আছে কিনা তা নিয়ে অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ভূতের উপস্থিতি নাকি পরিবেশের ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন ঘটায়, তবে এই প্রযুক্তি দিয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। থার্মাল ক্যামেরা, এটি ব্যবহৃত হয় ঠান্ডা বা উষ্ণ অঞ্চল চিহ্নিত করতে, যেখানে ভূত থাকবার কথা বলা হয়। ফেক ভিডিও ও ছবি, ইন্টারনেটে ভূতের অনেক ভিডিও ও ছবি দেখা যায়, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়েছে। এইসব প্রযুক্তি ও পরীক্ষা বলে দেয় ভূতের অস্তিত্ব প্রমাণ করার মতো সুনির্দিষ্ট কিছুই নেই। সেগমেন্ট 5, সংস্কৃতি, ভূত এবং
মানুষ। ভূতের ধারণা শুধুমাত্র ভয় বা বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নয়, সংস্কৃতির অংশ। ভূতের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। এটি একটি সামাজিক বিনোদনের মাধ্যম। ধর্মীয় প্রভাব। অনেক ধর্মে আত্মা বা অতি প্রাকৃত শক্তির ধারণা রয়েছে, যা মানুষকে ভূতে বিশ্বাস করতে প্রভাবিত করে। তাহলে ভূতের অস্তিত্ব কি সত্যি আছে? বিজ্ঞান এখনও তা প্রমাণ করতে পারেনি, কিন্তু এ কথা সত্যি যে ভূতের গল্পগুলো আমাদের কল্পনা শক্তি এবং সাহিত্যের একটি বিশাল অংশ। তথ্য তরণীতে আজকের এই বিশেষ পর্বে আমরা ভূতের গল্প এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে জানলাম। আপনারা কি মনে করেন, ভূত আসলেই আছে, নাকি এগুলো শুধুই গল্প? কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো রহস্যময় বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।